আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমি তুলে ধরব আমার ওমরা সফরের কিছু অনুভূতি ও অভিজ্ঞতা। রাত প্রায় 2:30, চারিদিকে নিস্তব্ধতা, বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। ঠিক সেই সময় রওনা হলাম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, কিছু সময় পর পৌঁছে গেলাম বিমানবন্দরে। রাত তখন অনেক গভীর, আর একটু পরেই সুবহে সাদিক। আমাদের ফ্লাইট ছিল সকাল 6টায়, তাই কয়েক ঘন্টা আগেই চলে এসেছিলাম, কারণ বিমানবন্দরের কিছু প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হয়। আলহামদুলিল্লাহ, বোর্ডিং পাস, টিকিট, চেক ইন সহ সব কাজ শেষ করে ফজরের নামাজ আদায় করলাম। আমাদের ফ্লাইট ছিল সৌদিয়া এয়ারলাইন্স। অবশেষে বিমানে উঠে বসলাম। সত্যি বলতে সেই অনুভূতিটা ছিল একেবারেই অন্যরকম। আকাশে উড়ার সময় বারবার মনে হচ্ছিল আমি সেই পথে চলেছি যেদিকে হেঁটেছেন নবী রাসূল, সাহাবাই কেরাম এবং লাখো আল্লাহর প্রিয় বান্দারা। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি তো আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, তার রওজা মুবারক এবং পবিত্র কাবা শরীফ জিয়ারতের চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। ওমরা সফর আমার জীবনের সবচেয়ে আবেগময় ও ভালোবাসার সফর। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ওমরা ও বড় হজ করার। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাকে ওমরা হজ করার মতো সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ যাত্রার পর পৌঁছে গেলাম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর রওনা হলাম নবীর শহর মদিনা এর দিকে। আমাদের হোটেল ছিল কুবা রোড এলাকায়। সেখান থেকে মসজিদে নববী যেতে সময় লাগতো 5 থেকে 6 মিনিট। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম প্রিয় নবীর রওজায়ে আতহারের দিকে। গাড়ির জানালা দিয়ে দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই পথগুলোই তো সাক্ষী 1400 বছর আগের ইসলামের ইতিহাসের। একসময় চোখে পড়ল উহুদ পাহাড়। মনে পড়ে গেল ঐতিহাসিক উহুদের যুদ্ধের কথা। এই উহুদ পাহাড় সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে ইরশাদ করেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পূর্ণ করো। এই আয়াতে আমাদের শেখায় হজ ও ওমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আদায় করতে হবে। আরেক জায়গায় আল্লাহ বলেন, সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া, অর্থাৎ হজ ও ওমরাহর আসল শিক্ষা হলো তাকওয়া অর্জন এবং নিজের চরিত্রকে সুন্দর করা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরাহ থেকে আরেক ওমরাহ পর্যন্ত সময়ের গুনাহসমূহের কাফারা হয়, আর কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। ভাবুন তো, একজন মানুষ যখন আন্তরিকতার সাথে ওমরা ও হজ পালন করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। আরেক হাদিসে এসেছে, রমজানে ওমরা করা আমার সাথে হজ করার সমতুল্য। এই কারণেই রমজানে ওমরাহর গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ও ওমরা দারিদ্র ও গুনাহ দূর করে দেয়, যেমন আগুন লোহা ও স্বর্ণের ময়লা দূর করে। প্রিয় দর্শক, হজ ও ওমরা মানুষকে শুধু আধ্যাত্মিকভাবেই নয়, মানসিকভাবেও বদলে দেয়। এই সফর মানুষকে বিনয় করে, ধৈর্য শেখায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা এখন মদিনা শহরে একদম নবীর রওজা পাকের কাছাকাছি। হোটেলের সামনে গাড়ি থামবে। কিছুটা বিশ্রাম নিয়ে রওনা দিলাম মসজিদে নববীর উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। প্রথমবার সবুজ গম্বুজ চোখে পড়তেই হৃদয় ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। মনে হচ্ছিল এখানেই শান্তি, এখানেই হৃদয়ের প্রশান্তি। বাবে সালাম হয়ে প্রবেশ করলাম এবং দুরূদ শরীফ পড়তে থাকলাম। অনেক ভিড় ছিল। ধীরে ধীরে পৌঁছে গেলাম রওজায়ে আতহারের সামনে। সে মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চোখে অশ্রু, হৃদয়ে গভীর প্রশান্তি। এভাবেই কেটে গেল মদিনার 7টি দিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, জিয়ারত সহ সব মিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছিল এক আধ্যাত্মিক পরিবেশে। মানুষের শৃঙ্খলা, সুন্দর আচরণ আর পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যিই মন ছুঁয়ে যায়। আলহামদুলিল্লাহ, জান্নাতুল বাকি এবং মসজিদে কুবা জিয়ারত করার সুযোগও হয়েছে।
সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল রিয়াজুল জান্নাতে প্রবেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি দুনিয়ার বুকে জান্নাতের একটি টুকরা। আলহামদুলিল্লাহ, সেখানে 2 বার প্রবেশ করার সৌভাগ্য হয়েছে আমার। আজ মদিনায় আমাদের 7ম দিন। আজ রাতেই রওনা দেব মক্কার উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ। প্রতিদিন 2 থেকে 3 বার নবীর রওজা মোবারকে সালাম দেওয়ার সুযোগ হতো। সেই মুহূর্তগুলো কখনো ভোলার মতো নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। মদিনার আরও বিভিন্ন দর্শনীয় স্থান এবং মক্কা সফরের বিস্তারিত অভিজ্ঞতা পরবর্তী পর্বে তুলে ধরব ইনশাআল্লাহ। মদিনে মে তনহা নিকল जाएंगे और गलियों में कैसे दम भटक जाएंगे। والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام